নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সজনের শাকের রেসিপি। তো সজনের শাক ভীষণ হেলদি হয়। প্রথমে আমি সজনের শাকটাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন সজনের শাকটাকে আমি প্রেসার কুকার থেকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ওইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করছি। এই তেলের মধ্যে একটু মতো চিনেবাদাম দিয়ে ভেজে তুলে রেখে দেবো। চিনেবাদামটা দিয়ে আমি আজকে সজনে শাকটা করব। চিনেবাদামটা দিয়ে দারুণ লাগে, আপনারা একবার বানাবেন বাড়িতে। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, আমি পেঁয়াজ দিলাম না। আর দিলাম একটু পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। এরপর কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন, এই বেগুনটাকে দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। এই সজনের শাক ভীষণ ভালো, শরীরের জন্য খুব ভালো, হাই প্রেশার কমাতেও খুব সাহায্য করে এই সজনের শাক। আর আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এদিকে বেগুনের মধ্যে, আর একটু সামান্য তেলও দিয়ে দিলাম। বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। সজনে শাক যেটা আমি সেদ্ধ করে যে জলটা রাখলাম, ওই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওই জলটাও আমি কোনো না কোনো তরকারিতে ব্যবহার করে নেব, কারণ সজনে শাকের জলটাও খুব ভালো, খুব কাজে উপকারী। এবার দেখুন বেগুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা সজনের শাকটাকে আমি দিয়ে দেবো। এবার সজনের শাকটাকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে লবণ আর হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি যেহেতু শাকে একটু হলুদ দিই তাই আমি হলুদ দিলাম, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। যতক্ষণ না ভালো করে বেগুনের সঙ্গে সজনের শাকটা মিশে যাচ্ছে, বেশ মাখো মাখো ভাব হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আর একটু লবণ লাগতো সজনের শাকটা দেওয়ার পর, আমি একটু লবণটা দিয়ে দিলাম। লবণটা আমার একটু কম হয়েছিল। এভাবে একবার সজনের শাক বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা খুব একটা বড় হয় না, তো প্লিজ স্কিপ করে দেখবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন ঢাকা খুললাম। এবার কিন্তু সজনের শাকটা খুব সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো ভাব হয়ে গেছে সজনের শাকটার মধ্যে, দেখে বুঝতেই পারছেন। এভাবে একবার বানাবেন বাড়িতে। এবার ওপর থেকে যে চিনিবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিবাদামটাকে একটু ভেঙেও দিতে পারেন, তাও ভালো লাগবে খেতে। আমি যেহেতু খুব তাড়াতাড়ি করে বানাচ্ছি তাই আমি আর ভাঙার সময় পেলাম না, চিনিবাদামটা আমি গোটা গোটা চিনিবাদামই দিয়ে দিলাম। এটা ভাতের প্রথমেই মেখে খেতে খুব ভালো লাগে। তো আমার রেসিপিটা এখানেই তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।